তো আজকে আমরা কিন্তু সেই ফ্যামিলিতে আবার চলে এসেছি, যে ফ্যামিলির কথা আপনাদেরকে আগের ভিডিওতে তুলে ধরেছিলাম। কিন্তু আপনাদের সবার সমর্থন আমরা পাইনি। এই কারণে পাইনি, কারণ ভিডিওটা মিলিয়ন ভিউজ হওয়ার কথা ছিল, কিন্তু সেই ভিডিওটা 20,000 21,000 গিয়ে থেমে গেল, কারণ মানুষ শেয়ার করলো না ভিডিওটা। আচ্ছা বলুন তো, এই যে বাড়িতে আমরা এসেছি, এই যে দাদা ভাইকে দেখে আপনাদের কি মনে হয় না যে এই দাদা ভাইয়ের ভিডিওটা একটু শেয়ার করি? এই দাদা ভাইয়ের দুটো পা প্যারালাইসিস, দুটো হাত প্যারালাইসিস। এই দাদা ভাই যে বিছানাতে শুয়ে আছেন, এখানে বসে প্রস্রাব পায়খানা সব এখানে বসে করতে হয়। মানে এরকম একটা কন্ডিশন। এনারও আগের সুখের জীবন ছিল, সেই জীবন থেকে অ্যাক্সিডেন্টের পরে এনার জীবনধারাটা পুরো বদলে গেল। এই যে দেখতে পাচ্ছেন দুটো ছেলে, এই দুটো ছেলে বর্তমানে মানে এতটা অসহায়, যেদের স্কুলের খাতা পেন কিনবে সেই অর্থটুকুও নেই। এই দিদি ভাইকে কিন্তু বাইরে গিয়ে মানুষের দুয়ারে দুয়ারে হাত পাততে হচ্ছে এই দাদা ভাইয়ের চিকিৎসার জন্য। তো আপনারা কি পারেন না এই দিদি ভাইয়ের জন্য একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে? এই যে মানুষগুলো, আপনাদের কিন্তু 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকার যদি আপনারা পাঠান, সেই অর্থ দিয়ে কিন্তু এই মানুষের চিকিৎসা হবে, এই দুটো ভাইয়ের স্কুলের বই খাতা হবে, এই দিদি ভাইয়ের চোখের জলটা মোছা হবে। এইগুলো আপনারা ভাবুন, সেইটা ভাবার পরে কিন্তু ভিডিওটা শেয়ার করুন। কারণ এই ভিডিওটা আপনারা যে ভিডিও দেখছেন, এটা কিন্তু কোনো বিনোদন নয়, এটা একটা দুঃখের মানে কাহিনী বলা চলে। যেটা আজ থেকে 9 মাস আগে এই দাদা ভাই বাজার করতে গিয়েছিলেন, বাজারের রাস্তার কাছে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিলেন, কোনো একটি গাড়ি ওনাকে ধাক্কা মারে, উনি পড়ে গিয়ে ওনার পিঠের শির দ্বারা দুটো হাড় ভেঙে যায়। টিআরএস নার্সিংহোমে উনি ভর্তি ছিলেন, 4 লক্ষ টাকা খরচ হয়েছে, যেটা ওনার জমি, যে নিঃস্ব যে জমিটুকু ছিল, সেই জমিটুকুও শেষ হয়ে গেল ওনার চিকিৎসার পিছনে। আজকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে দাদা কিন্তু কিছু বেঁচে নেই, যে অর্থটুকু কিছু বেঁচে খরচ করবে সেই টাকা, সেই জায়গাটুকু আর নেই। এখন ওনার স্ত্রী ভিক্ষা করে করে যতটুকু অর্থ কালেকশন হয়, সেইটুকু দিয়ে ওনার ওষুধ কিনতে কিনতে শেষ হয়ে যায়। মানে উনি কি খাবেন, এই ছেলে দুটো কি পরনের পোশাক কিনে দেবেন, আর কি মানে স্কুলের যে বই খাতা কিনে দেবেন, মানে সামর্থ্যটুকু নেই। তো দিদি ভাই কি বলবেন, আপনি একটু বলুন। আপনারা সহযোগিতার হাত বাড়ান, আর আমি আঁচল পেতে ভিক্ষা চাচ্ছি। আপনারা আঁচল ভিক্ষা দিন, আমার স্বামীটা সুস্থ করতে পারি। সহযোগিতার হাত বাড়ান আপনারা, আমার স্বামী যেন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে। দেখতে পাচ্ছেন এই যে দুটো ছেলে। বাবু, তোমার নাম কি? অমিত সরদার। তোমার বয়স কত এখন? আমি 11। তুমি এই যে স্কুলে পড়ো, তোমার স্কুলের বই খাতা কি সব বই খাতা তোমার নেই? না। কিনতে পারছো না, তাই তো? হ্যাঁ। তুমিও প্রাইমারিতে পড়ো? হ্যাঁ। তোমার বই খাতা নেই, মানে খাতা টাতা পেন টেন কেনার মতো সামর্থ্য নেই? না। যে আপনার একটা শেয়ারের মাধ্যমে যদি এই বাচ্চাগুলোর মুখে দুমুঠো মানে অন্ন যোগে, তারপরে এই দাদার চিকিৎসার জন্য কিছু টাকা জোগাড় হবে, যেটা উনি আরো উন্নত চিকিৎসা করতে পারবে, সেটা আপনারা সবাই যদি হেল্প করেন তারপর সম্ভব হবে। আমরা কত হেল্প করব? আমরা হয়তো মানুষের কাছ থেকে 2 টাকা 10 টাকা নিয়ে আসবো, সেই 2 টাকা 10 টাকা এনে দাদার হাতে তুলে দেবো, কিন্তু সেই টাকায় কি এনার চিকিৎসা পুরো হবে সম্ভব? আপনারা যদি শেয়ার করেন, ভিডিওটা মিলিয়ন ভিউ ক্রস করে, হয়তো সেই ভিডিও থেকে অন্তত 500টা মানুষ হেল্প করলো। আমার মানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওই ডেসক্রিপশনের নাম্বার দেখে ওনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন। ওনার ওয়াইফের ব্যাংক অ্যাকাউন্টে আমি দিয়ে দেবো। প্রত্যেকে ওনার অ্যাকাউন্টে 10 টাকা 20 টাকা 50 টাকা যার যেমন সামর্থ্য আছে তেমন পাঠান, অসুবিধা নেই। যে আপনাকে 1000 টাকা দিতে হবে, 10,000 টাকা দিতে হবে, এরম নয়। আপনি 10 টাকা 20 টাকা 50 টাকা হলেও পাঠান। রফিকুল দাদা ভাই, রিজওয়ান ফ্যাশন, গুটিয়াই শরীফে কাঠফুলের ওখানে ওনার এই রিজওয়ান ফ্যাশন শপ আছে জামা কাপড়ের। তো আপনারা রিজওয়ান ফ্যাশনে যেতে পারেন প্রত্যেকে। আর দাদা ভাইকে অসংখ্য ধন্যবাদ। দিদি ভাই কি বলবেন যে রফিকুল দাদা? অসংখ্য ধন্যবাদ। ওনার মতন পাশে যেমন উনি দাঁড়িয়েছে, ওনার মতন আরো দুটো দাদা, 4জন দাদারা আমাদের পাশে দাঁড়ান। আমার স্বামীটা যেন স্বাভাবিকভাবে যেন চলাফেরা করতে পারে। দাদা ভাই, এটা হচ্ছে আমাদের রফিকুল দাদা পাঠিয়েছে, রিজওয়ান ফ্যাশন, 2000 টাকা দিয়েছে। আর এটা যিনি পাঠিয়েছেন, আমি দিদি ভাইয়ের নাম না বললেই নয়। দিদি ভাই হচ্ছে, ওনার আইডি হচ্ছে মায়া মণ্ডল। তো মায়া দিদি পাঠিয়েছে মুম্বাই থেকে, এটা পাঠিয়েছে মায়া দিদি। মায়া দিদিকে অসংখ্য ধন্যবাদ। দিদি মুম্বাই থেকে ভিডিওটা দেখেছেন, দেখে বললেন যে ওই দিদি ভাইয়ের পাশে দাদা আমি দাঁড়াতে চাই, আমার তো যাওয়া সম্ভব নয়, আপনি যান, আপনি দিয়ে আসবেন, আমার কথা বলবেন। তো মায়া দিদি এই 500 টাকা পাঠিয়েছে আপনাদের জন্য, যাতে আপনার আরো উন্নত চিকিৎসা করানো যায়। তো দিদি ভাই, মায়া দিদি যে আপনাদের পাশে দাঁড়ালেন, দিদি ভাইকে কি বলবেন? দিদিকে অনেক ধন্যবাদ। দিদি যেমন দাঁড়িয়েছে ওরকম দিদিরা আমার পাশে দাঁড়ান।
আমার স্বামীটা যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারে।